কুষ্টিয়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সংবর্ধনা প্রদান। আসসালামু আলাইকুম। বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল বান্না। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুষ্টিয়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হল আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা সভার রূপ নেয় জনসমুদ্রে। কুষ্টিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল হাবিব। আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কুষ্টিয়ায় সংবর্ধনা দেওয়া হবে এমন সংবাদে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এ উপলক্ষে কুষ্টিয়া জেলাব্যাপী শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয় হরেক রকমের তোরণ। কুষ্টিয়াবাসীর সংবর্ধনা নিতে আওয়ামী লীগের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে বুধবার দুপুর ১:৩০টার দিকে ওবায়দুল কাদের পৌঁছান কুষ্টিয়া সার্কিট হাউসে। এখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তাদের প্রেস ব্রিফিং ছাড়া আর কোনো অবলম্বন নেই। ঘরে বসে বসে বিবৃতি দিচ্ছে। তাদের নিজেদের দলে গণতন্ত্র নেই। তারা একটা সম্মেলন করছে, সম্মেলনের কমিটি করতে করতে ৪.৫ মাস সময় লাগছে। যাদের নিজের দলেই গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কেমন করে? কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ বিকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সংবর্ধনা উপলক্ষে বিশাল জনসভার আয়োজন করে। দুপুর থেকে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহ সমবেত হন সভাস্থলে। কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ পরিণত হয় জনসমুদ্রে। এখানে সংবর্ধিত প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, বাংলাদেশ নালিশ পার্টি আর কর্মসূচি কি? বিএনপি কর্মসূচি হচ্ছে এখন নালিশের কর্মসূচি। দুর্নীতিকে না বলুন, না বলুন, না বলুন। অপকর্ম যারা করবে জনগণের প্রতিনিধি হয়ে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন পাওয়া কঠিন। ইয়ারা আমাদের ভবিষ্যৎকে নষ্ট করছে। সর্বনাশ ইয়াবা, ইয়াবাকে না বলুন, না বলুন, না বলুন, না বলুন। বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডাক্তার দীপুমণি বলেন, আমি আমার কুষ্টিয়াবাসীর সকল বিভিন্ন প্রান্তের আগত নেতা করে ভাইদেরকেও আমার ধন্যবাদ জানাই যে আপনারা আজকে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে এখানে এসে প্রমাণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি এখন কুষ্টিয়া জেলা। শেখ হাসিনার বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতার যারা শত্রু, যারা গণতন্ত্রের শত্রু, যারা হত্যা, ষড়যন্ত্রের অপরাজনীতি করে, তারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা ক্রমাগত ষড়যন্ত্রের জাল বুনছে। সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদরুদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবর্ধনার মধ্য দিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনেই নৌকা বিজয়ী হবে এমনটাই আশা করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ থেকে সোহেল হাবিব, বিজয় টিভি।